নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার যে পরিবেশ তৈরি হয়েছে, অর্থাৎ বলতে গেলে আবহাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কালবৈশাখীর কথা বলতে গেলে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড় হওয়ার সাথে বিভিন্ন জায়গায় বজ্রপাতের বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। যদিও আমরা যদি লক্ষ্য রাখি, ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা বঙ্গোপসাগরের মধ্যে একটি, যেটা আমরা এর আগে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বঙ্গোপসাগরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেটা কিন্তু মূলত সুপ্রশু নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি মূলত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, অর্থাৎ এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা যে অবস্থান করছে এবং এটি মূলত উত্তর পশ্চিম দিক, অর্থাৎ এটি মূলত এই সাইডে এগোবে এবং এটি মূলত এগিয়ে এটি মূলত পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, অর্থাৎ এই জায়গায় এসে পৌঁছবে এবং এটি মূলত আগামীকাল, অর্থাৎ আগামীকাল হচ্ছে কী বার, আগামীকাল হচ্ছে শুক্রবার। এটি মূলত উত্তর পূর্ব ভারতের দিকে, অর্থাৎ যেটা আমরা লক্ষ্য রাখি দেখতে পাবো আমরা পশ্চিমবঙ্গের উপর দিয়ে এদিকে মূলত বাংলাদেশ কিছুটা, এছাড়াও মূলত উড়িষ্যা এই সাইডে, এছাড়াও মায়ানমার এই দিকে এর প্রভাবটা কিন্তু পড়বে। যে এক কথা বলতে গেলে এইসব জায়গাতে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, কালবৈশাখীর মতো ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি বলতে ঝড় বৃষ্টির সাথে মূলত বজ্রপাতের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বলতে গেলে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, উড়িষ্যা এইসব জায়গাতে মূলত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হবে, অর্থাৎ বলতে গেলে যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো আমরা এক এক করে দেখবো এবং জানবো তাছাড়া আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কী বলছে এবং তারা কী জারি করেছে। যদিও আমরা লক্ষ্য করতে পেরেছি বিভিন্ন জায়গায় কিন্তু লাল সতর্ক জারি করেছে, অর্থাৎ বলতে গেলে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। তো এক করে দেখবো এবং জানবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়া খবর প্রতিদিন পাওয়ার জন্য। তো আমরা যদি দেখি যে মেঘের পরিস্থিতি আগে দেখে নিই, তারপর আমরা যাবো এক করে দেখবো। যদি ইতিমধ্যে দেখি মেঘের পরিস্থিতিটা, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে ইতিমধ্যে মেঘের পরিস্থিতি বলতে গেলে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ প্রায় সমস্ত জেলাতেই মেঘের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া কিন্তু আমরা দুপুর দিকে দেখেছি বিভিন্ন জায়গায় মেঘের সাথে ভাঙা রোদ, অর্থাৎ ভাঙা মেঘের রোদ দেখতে পেয়েছি। এক কথা বলতে গেলে রোদ এবং মেঘের লুকোচুরি খেলা আমরা লক্ষ্য করতে পেরেছি। সাথে বিভিন্ন জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে এবং বিভিন্ন জায়গায় বজ্রপাতেরও আমরা লক্ষ্য করতে পেরেছি। উত্তরবঙ্গের দিকে যদি দেখি, উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা গ্যাংটক, সিকিম, শিলিগুড়ি এই সাইডে মূলত বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জায়গায় রয়েছে, সব জায়গাতে নয়। এছাড়া বাদবাকি উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মূলত বলতে গেলে কম বেশি মেঘের পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়াও মূলত দক্ষিণ দিনাজপুর দিকেও বিভিন্ন জায়গায় এবং মালদা এইসব জায়গাতে বিভিন্ন জায়গায় কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের দিকে দেখি আমরা, তাহলে দেখতে পাচ্ছি আমরা এই সাইডে কোথায় দেখতে পাচ্ছি আমরা যে সন্ধ্যের দিকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এইসব জায়গাতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও মেঘের পরিস্থিতি থাকছেই। বাংলাদেশের দিকেও বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পেরেছি বিভিন্ন জায়গায়, সাথে কিন্তু মেঘের পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। তো আমরা যদি দেখি আগামীকাল কী বার, আগামীকাল হচ্ছে শুক্রবারে কীরকম আবহাওয়া থাকতে পারে। যদিও দেখতে পাচ্ছি আমরা সকালের দিকে মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত লক্ষ্য করা যাচ্ছে না, শুধুমাত্র আংশিক মেঘলা আকাশ উপকূল জেলাগুলোর দিকে এবং দুই এক জায়গায় মেঘলা আকাশ থাকবে, সাথে কিন্তু কোথাও কোথাও রোদ দেখা মিলবে মানে সকালের দিকে। এবং উত্তরবঙ্গের দিকে যদি দেখি, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ, নদিয়া, এছাড়াও বীরভূম এইসব জায়গাতে কিছু জায়গায় কিন্তু মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। এছাড়াও বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বগুড়া, রংপুর, অর্থাৎ বলতে গেলে বাংলাদেশের উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে এবং ময়মনসিংহ বিভাগ এইসব জায়গাতে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গের দিকেও বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের দিকে বিভিন্ন জায়গায় কিন্তু মেঘের পরিস্থিতি থাকছে। সকাল দিকে থেকে যদি আমি দুপুর দিকে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে দুপুর দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে যদি লক্ষ্য রাখি, তাহলে দেখতে পাচ্ছি যে আংশিক মেঘলা আকাশ থাকছে কিছু কিছু জায়গায় এবং কিছু কিছু জায়গায় রোদের দেখা মিলবে, অর্থাৎ রোদ এবং মেঘের লুকোচুরি খেলা, অর্থাৎ রোদ এবং মেঘ দূরে দেখা যাবে। তবে কিছু জায়গায় আবার মেঘলা আকাশ বেশি থাকার সম্ভব রয়েছে, যেমন দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ, এদিকে মালদা, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এই সাইডে দেখি আমরা ডোমকা, মধুপুর, রামপুর, অর্থাৎ বীরভূম দিকেও দেখতে পাচ্ছি আমরা শিউর, চিত্তরঞ্জন, এছাড়া আসানসোল এই সাইডে দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ থাকবে বেশ কিছু জায়গায়। তাছাড়া আংশিক মেঘলা আকাশ আমরা বাদবাকি সব জায়গায় দেখতে পাচ্ছি আমরা। যাই হোক, আমি চলে আসি রবিবারের দিকে, শনিবার দিকে। তাহলে দেখতে পাচ্ছি আমরা শনিবার দিকে মেঘের পরিস্থিতি মূলত খুব একটা বেশি নেই, তবে যে দেখা যাচ্ছে 10 তারিখ থেকে মূলত 12 তারিখ 13 তারিখ দিকে বৃষ্টির সম্ভাবনা এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেটা আমরা দেখাবো আপনাদেরকে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এছাড়া মেঘলা আকাশ সেরকমভাবে মূলত কিছু কিছু জায়গায় রয়েছে। আমি চলে আসছি বৃষ্টির মুডে, তাহলে দেখতে পাবো যে কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে। যে আমি চলে আসি 10 তারিখ, অর্থাৎ আজ হচ্ছে বৃহস্পতিবার। আজকে রাতের দিকে যদি আমরা দেখি, আর রাতের দিকে মূলত কোথাও বৃষ্টি সেরকমভাবে নেই। দেখতে পাচ্ছি আমরা শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মূলত উত্তর ও দক্ষিণ 24 পরগনা দিকে। এছাড়া দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ এদিকে বাংলাদেশের দিকে খুলনা, সাতক্ষীরা,
এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, মাদারীপুর, এই সাইড দেখতে পাচ্ছি ঢাকা, কিছু জায়গায় কাশিয়া, এইসব জায়গায় দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় হালকা থেকে ছিটে ফোটা এবং দু এক জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে। এছাড়া খুলনার দিক, কুমিল্লার দিক, এদিকে দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি আমরা যে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও মায়ানমার দিকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না, তবে দু এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আমি চলে আসি আগামীকাল কী বার, আগামীকাল হচ্ছে শুক্রবার। শুক্রবারে কীরকম আবহাওয়া থাকতে পারে সকাল দিকে বা ভোরের দিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত সেরকম দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টি নেই। উত্তরবঙ্গের জেলাগুলো দিয়ে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ দিনাজপুর দিকে গঙ্গামপুর, বালুরঘাট, এছাড়াও উত্তর দিনাজপুর করণদিঘি, রায়গঞ্জ, এই সাইডে দেখতে পাচ্ছি আমরা কিষানগঞ্জ, ইসলামপুর, এই সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে কিন্তু দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি, এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, এইসব জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোরের দিকে। আমি চলে আসি যদি সকাল দিকে আসি 10টা এবং 10টার দিকে, তাহলে দেখতে পাচ্ছি যেহেতু টাইমের সাথে সেরকমভাবে ম্যাচ হয় না, তবে খুব কমই হয়, তার দেখতে পাচ্ছি 10টার দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ দিনাজপুর দিয়ে মেঘলা আকাশ, সাথে ছিটেফোঁটা বৃষ্টি কিছু কিছু জায়গায় থাকবে। এছাড়াও উত্তরবঙ্গের দিকে মূলত পর্বত অঞ্চলগুলো দিকে থাকছে বৃষ্টি হালকা থেকে ছিটেফোঁটা। তাছাড়া দক্ষিণবঙ্গের দিকে দেখি আমরা দক্ষিণবঙ্গের দিকে কলকাতা, এদিকে আর হুগলি, বর্ধমান, এছাড়াও কাটোয়া, পূর্ব বর্ধমান, এই দিকে দেখা যাচ্ছে। এদিকে দেখি আমরা তাছাড়া খড়দা, হাওড়া, এই সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে ঝাড়গ্রাম দিয়ে দুই এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি থাকছে, না থাকা নয়। এবং আমি চলে আসি রবিবার দিকে। রবিবার দিকে কীরকম আবহাওয়া থাকবে, রবিবার দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা মূলত সকালের দিকে সেরকমভাবেই নেই। এবং উত্তরবঙ্গের দিকে গ্যাংটক, শিলিগুড়ির দিকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। দুপুর দিকে দেখি আমরা, দুপুর দিকে মূলত দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা মূলত উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলো দিকে এবং বাংলাদেশের বেশ কিছু জায়গায়, এছাড়া ত্রিপুরার দিকে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গের দিকে দেখা যাচ্ছে যে ঝাড়গ্রাম, এই সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা বিষ্ণুপুর, বাঁকুড়ার দিকে, সোনামুখী কিছু জায়গায়, দুর্গাপুরের দুই এক জায়গায়, গোসখাড়ার দিকে, বোলপুর, এদিকে বর্ধমানের দিকে, শিউর দিকে, এছাড়াও দেখা যাচ্ছে যে বীরভূমের দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায়। তো আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কী বলছে এবং কী জায়গায় কীরকম সতর্ক জারি করা হয়েছে। যদিও লাল সতর্ক জারি করা হয়েছে অনেক জায়গায়, তো আমরা সেটা দেখাবো আপনাদেরকে। আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা জানিয়েছে, আজকে আপডেট দেখতে পাচ্ছি আমরা যে ভারত আবহাওয়া বিজ্ঞান বিভাগ থেকে জানানো হয়েছে, অর্থাৎ এটা মূলত পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে তারা যে জানিয়েছে দেখতে পাচ্ছি এখানে যে লাল সতর্ক জারি করা হয়েছে, লাল তো নয় কমলা সতর্ক জারি করেছেন। দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের দিকে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন কিন্তু বিভিন্ন জায়গায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ো হওয়ার সাথে কিন্তু বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের দিকে দেখা যাচ্ছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ো হওয়ার সাথে বেশ কিছু জায়গায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ো হওয়ার সম্ভব রয়েছে 10 তারিখ দিকে। এবং 12 তারিখে বিভিন্ন জায়গায় কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ো হওয়ার সম্ভব রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ো হওয়ার সম্ভব রয়েছে। তো আমরা এক করে দেখবো যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে। যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি, দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বলা হয়েছে যে দমকা হাওয়ার সাথে বজ্রঝড় হওয়ার সম্ভব রয়েছে, ঝড়ো হওয়ার সম্ভব রয়েছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, বজ্রপাত এবং সম্ভব থাকছে কোথায় কোথায় মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের জেলায় দুই এক জায়গায় এইসব আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে, অর্থাৎ বলতে গেলে এইরকম দুর্যোগ আবহাওয়া দেখা যেতে পারে। এছাড়া বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে দমকা ঝড়ো হওয়ার সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়ো হতে পারে, বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, মানে খুব সম্ভাবনা, অর্থাৎ বলতে যে হওয়ারই সম্ভাবনা বেশি থাকছে। এবং বলা হয়েছে বাকি জেলাগুলি থেকে দুই এক জায়গায়, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বৃষ্টির পরিমাণ হতে পারে 7 থেকে 11 সেমি। এছাড়াও আগামীকাল হচ্ছে 11 তারিখ শুক্রবারও কিন্তু একই রকম আবহাওয়া লক্ষ্য করা আছে, যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় যে বলা হয়েছে দমকা ঝড়োয়া বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঝড়োয়া সম্ভাবনা রয়েছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকছে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় দুই এক জায়গায়। এছাড়াও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এইসব জায়গাতে। এছাড়াও দমকা হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় কিছু কিছু জায়গায়, মানে বাদবাকি জেলাগুলি থেকে উত্তরবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হয়েছে বাকি জেলাগুলি থেকে দুই এক জায়গায়, জলপাইগুড়ি জেলায় দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বৃষ্টির সম্ভাবনা থাকছে, যা বৃষ্টির পরিমাণ 7 থেকে 11 সেমি। এছাড়াও 12 তারিখে দেখতে পাচ্ছি 12 তারিখে বলা হয়েছে যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার দমকা ঝড়ো হওয়ার সম্ভব রয়েছে এবং মূলত দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের 7 থেকে 11 সেমি বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এইসব জায়গায়।
কিছু কিছু জায়গায়, অর্থাৎ বলতে গেলে আজ, আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ শনিবার অবধি কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। এবং দক্ষিণবঙ্গের দিকে তারা জানিয়েছে, বলা হয়েছে এখানে যে আজ হচ্ছে 10 তারিখ, আজকে যে আবহাওয়াটা থাকার সম্ভব রয়েছে বলা হয়েছে যে দমকা হাওয়া সহ বজ্রঝড় 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টায় হওয়ার সম্ভব থাকছে কিছু জায়গায়। এছাড়া বজ্রপাতের সম্ভব থাকছে কিছু কিছু জায়গায়, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় 2-1 জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সাথে দমকা হাওয়ারও সম্ভব থাকছে 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টায়। এছাড়াও বজ্রপাত এবং বাকি জেলাগুলোর দিকেও 1 বা 2 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভব থাকছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় যেই সব জায়গাগুলো দেখলাম এখানে বলা হয়েছে। তাছাড়া বাকি জেলাগুলির দিকেও 2-1 জায়গায় বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভব থাকছে। আগামীকাল যদি দেখি আমরা, আগামীকাল হচ্ছে 11 তারিখ। 11 তারিখে তারা সেরকমভাবে কোথাও সতর্ক দেয়নি। তারপরে দেখা যাচ্ছে শনিবার দিকে যে দমকা হাওয়ার সাথে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়োয়ার সম্ভব থাকছে। এছাড়া বজ্রপাতের সম্ভব থাকছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভব থাকছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় 2-1 জায়গায় হতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ো হওয়ার সম্ভব থাকছে এইসব জেলাগুলোর দিকে। সাথে বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে। এবং বলা হয়েছে যে দমকা হাওয়া সহ বজ্রঝড় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় বজ্রপাত সম্ভব থাকছে বাকি জেলায় 2-1 জায়গায়। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে বাকি জেলাগুলিতে 2-1 জায়গায়। এছাড়াও 13 তারিখে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকেও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ো হওয়ার সম্ভব থাকছে। বজ্রপাত হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি, নদিয়া জেলায় 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে সম্ভব থাকছে। অর্থাৎ বলতে গেলে রবিবারের দিকেও দক্ষিণবঙ্গের আবহাওয়াটা একটু দুর্যোগপূর্ণ থাকার সম্ভব রয়েছে। এছাড়াও সোমবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে দমকা হাওয়া সহ বজ্রঝড় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় কিছু কিছু জায়গায় ঝোড়ো হওয়ার সম্ভব থাকছে। বজ্রপাত এবং বজ্রপাতের সম্ভব থাকছে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলায় 2-1 জায়গায়। এইসব জায়গায় বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভব থাকছে। এবং যেটা বলা হয়েছে যে বাকি জেলাগুলোর দিকে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভব থাকছে। সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ো হওয়ার সম্ভব থাকছে। তো এই হচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবরের পূর্বাভাস আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করেন এবং চ্যানেলে প্রথম হতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার খবর বহুদিন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।